পাকিস্তানের একজন যুবক যে তাবলীগ করে, পাশাপাশি সে একজন হুজুর টাইপের ছেলে, দাড়িও আছে, টুপিও পরে, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে, পেশায় সে একজন তাবলীগের দায়ী। তো সেই যুবকটা অসুস্থ হওয়ার জন্য একটা মেডিকেলে ভর্তি হয়েছে। মেডিকেলটা হচ্ছে খ্রিস্টানদের মিশনারি হসপিটাল। তো খ্রিস্টানদের যে হসপিটালগুলো হয়, এখানকার নার্স যারা থাকে তারা কেউ মুসলমান হয় না, তারা সবাই খ্রিস্টান হয়। তো সেই যুবকটা প্রায় 7 দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে। যখন 10 দিন হয়ে গেছে, তার রিলিজ পেপার আসছে, তার ছুটি হয়ে যাবে। তো যেই নার্স রিলিজ পেপার নিয়ে আসছে, সে দেখতে খুবই সুন্দর, দেখতে অসাধারণ, তার রূপ অসাধারণ। তারিক জামিল বললেন যে পাকিস্তানি সেই নার্স এসে যুবককে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूं, अगर आपकी इजाजत मिले तो। যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা কথা আপনার সঙ্গে বলতে চাই। যুবকটা মাথা নিচু করে বললেন যে आप क्या कहना चाहती है बहन, आप बताइए, मैं सुनने के लिए तैयार हूं। আপনি বলেন কি বলবেন। তো খ্রিস্টান মেয়েটা নট ইনডিরেক্টলি, একদম ডিরেক্টলি বলছে যুবকটাকে, সে কিন্তু খ্রিস্টান। আই রিপিট এগেন, মেয়ে কিন্তু খ্রিস্টান, এটা কিন্তু মুসলমান। মেয়েটা বলছে, मेरी एक ही बात है, मैं आपसे शादी करना चाहती हूँ। আমি আপনাকে ও কি বলে, আগে বোঝো। মেয়েটা বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবকটা এটা শুনে টাস্কি খাইছে, আরে আমি হলাম খ্রিস্টান নই, আমি হলাম মুসলমান, সে তো খ্রিস্টান মেয়ে, সে আমাকে কেন বিয়ে করতে চায়। এবার যুবক লাগতে বলছে, বোন आपका दिमाग ठीक तो है, आप तो ईसाई है, मैं तो मुसलमान हूं, तो आपका मजहब मेरे मजहब तो अलग अलग मजहब है, तो आप चूंकि ईसाई है, मैं मुसलमान हूं, तो हमारी शादी जायज नहीं होगी, ये हलाल नहीं हो सकता। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আমাদের বিয়ে শরীয়ত সম্মত হবে না। মেয়েটা বলছে, अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। মিয়া বিবি রাজি তো क्या करेगा, বলেন আপনি রাজি আছেন কিনা। যুবকটা ভাবছে কি বলবো, আচ্ছা আগে জানি যে সে আমাকে বিয়ে করতে চায় কেন। এবার পাকিস্তানের সেই যুবক ডাক দিয়ে বলছে, বোন আমার, এই মেডিকেলে অনেক যুবকরা ভর্তি আছে, তারা অসুস্থ আছে, এতগুলো যুবক বাদ দিয়ে আপনার আমাকেই কেন পছন্দ হলো, আমি কেন আপনার বিয়ের পাত্র হব, কারণটা কি আমাকে বলেন। মেয়েটা বলছে, ভাই আমার, मैं एक बात आपसे शेयर करना चाहती हूँ। क्या बात है, বলেন কি ব্যাপার। বলছে, আমি একজন নার্স, এই মেডিকেলে আমি কিন্তু ফালতু আলাপ করতে আসি নাই, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই। তাকওয়া কাকে বলে। মেয়েটা বলছে, এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স হচ্ছি আমি। সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দিস মেডিকেল হসপিটাল, আমার মতো সুন্দরী কেউ এখানে নাই। তো আমি দেখেছি যখনই আমি রুমে ঢুকি, আশেপাশের সব পেশেন্ট, সব ছেলে আমার দিকে এক চোখে হা করে তাকায় থাকে, कौन आया है, कितनी खूबसूरत है, लेकिन मैंने तुम्हें देखा कि तुमने आज तक मेरी तरफ एक आंख उठा के भी नहीं देखा। সবাই আমার দিকে তাকায়, কিন্তু তুমি আমার দিকে কখনো চোখ তুলে তাকাও না। তো আমি ভাবলাম হয়তো আজকে দেখে নাই, কালকে দেখবে, কাল দেখে নাই, পরশু দেখবে। আমি 10 দিন ট্রায়াল দিলাম, তুমি একদিনও আমার দিকে চোখ তুলে তাকাও না। তো আমি বিষয়টা প্রথমে বুঝি নাই। পরে আমি আমার একজন কলিগকে বললাম যে এই যুবকটা কোনো মেয়ের দিকে তাকায় না কেন, আমার দিকে তাকায় না কেন। আমার কলিগ আমাকে বলল, সে একজন মুসলমান যুবক এবং সে জানে যে আমার মনের শান্তির জন্য কোনো বেগানা মেয়েকে যদি আমি দেখি চোখের শান্তির জন্য, আমার আমল নামায় জিনার গুনাহ লিখে দিবে একজন, তিনি কে। আর যদি আমি গোপনেও দেখি, কোনো মতে চোখ বন্ধ করে হালকা করে দেখলাম, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে। যুবকটা বুঝে গেছে আমাকে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। तो युवक बोलते ठीक है, अगर आप मुसलमान होना चाहती है तो मैं भी आपसे शादी करने के लिए तैयार हूँ। तारिक जमील बोलें, परवर्ती समय आलेम आसलें, मेয়েটা কালেমা পড়ে মুসলমান হলো, ওই যুবকটাকে বিয়েও করে ফেললো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই।